চিংড়ি মাছগুলো এখন বেছে নিচ্ছে একটা একটা করে, আর আস্তে আস্তে কিন্তু অনেকগুলো হয়ে গেছে। চামচ বেশ অনেকটাই নিচে যেন ছোট ছোট করে কাটতে হবে। তো চিংড়ি মাছের বড়া বানাবো, এই জন্য অল্প কিছু চিংড়ি মাছ নিচ্ছি। একটু পাটাই বেটে মুসুরির ডাল আর চিংড়ি মাছের মধ্যে দুধ গুঁড়া দিয়ে দিই, জিরার গুঁড়া দিয়ে দিব, বেসনও দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে এই যে তিনটা দিচ্ছি, তার সাথে সার্থকের বাবাকে দিয়ে দিই। তো দেখুন প্রথমে এই যে চিংড়ি মাছ নিয়ে আসছি, কারণ আজকে হবে চিংড়ি মাছের বড়া রেসিপি। চিংড়ি মাছগুলো এখন বেছে নিচ্ছে একটা একটা করে, আর চিংড়ি মাছ ছাড়াইতে কিন্তু অনেকটা সময় লাগে। এই ছোট ছোট চিংড়ি গুলো ছাড়াইতে অনেক বেশি অনেক সময় লাগে। এখন এই যে বেছে নিচ্ছে, তো এই যে এই বাঁচতে বাঁচতে কিন্তু অনেকগুলো হয়ে গেছে। যে মাথা আর লেজ গুলো ফেলে দিয়ে মাঝখানে টুকু নিচ্ছি। এইগুলা দিয়ে হলো চিংড়ি মাছের একটা বড়া রেসিপি করব। এখন এই যে মরিচ, কাঁচা মরিচ কেটে নিচ্ছি। তো কাঁচা মরিচ বেশ অনেকটাই নিচ্ছি, কারণ সার্থকের অনেক ঝাল ঝাল খেতে পছন্দ করে। তো এখন এই যে পেঁয়াজ কেটে নেবো কিছু কিছু করে, পেঁয়াজ অনেক ছোট ছোট করে কাটতে হবে। তো পেঁয়াজ গুলো কিনে আর পেঁয়াজ কাটতে না চোখ দিয়ে শুধু পানি পড়ে, মানে অটোমেটিকলি কান্না করে দিই পেঁয়াজ কাটলে আমি। তো পেঁয়াজ কাটাও কিন্তু মোটামুটি কমপ্লিট। তো এখন পেঁয়াজ কাটাও প্রায় হয়ে গেছে, যে পেঁয়াজ আর কাঁচামরিচ কাটা কমপ্লিট। তো ফ্রেন্ড, আমরা এখন চিংড়ি মাছের বড়া বানাবো, এই জন্য হলো মুসুরির ডাল আর চিংড়ি মাছটা হালকা একটু মানে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এই যে হলো এখানে মুসুরির ডাল অল্প একটু, আর হলো অল্প কিছু চিংড়ি মাছ নিচ্ছি। তো ব্লেন্ডার করছি, মোটামুটি অনেকটা হয়েছে। তারপর আরেকটু হলো আমি পাটাই পরে লাস্টে বেটে নিছিলাম। এই যে এখন হালকা একটু পাটাই বেটে মুসুরির ডাল আর চিংড়ি মাছের মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। তো এই যে এখন মানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, দুধ গুঁড়া দিয়ে দিব। এখন এই যে একটু জিরার গুঁড়া দিয়ে দিব, তারপর ধনিয়ার গুঁড়াটাও দিয়ে দিলাম। তো এই যে এখানে সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিচ্ছি, কারণ এখানে কাঁচামরিচ দেওয়া আছে আর আমি তো ঝাল বেশি খাই না, সার্থকও খাবে যেহেতু, এই জন্য ঝালটা কমই দিচ্ছি। এখানে যে একটু বেসনও দিয়ে দিচ্ছি, মুচমুচে হয় তাতে। গ্যাস অন করে দিছি, যে গ্যাস অন করে তেলও দিয়ে দিছি। এখন একটু গরম হয়ে নিক, আর তারপরে একটা একটা করে বড়া ছেড়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, এখন একটা করে দিয়ে দিব, দেখি কেমন হয়। এখন যে একটা বড়া দিয়ে দিছি, অল্প করে তেল দিয়ে ভাজছি, কারণ বেশি তেল খাওয়া তো ভালো না। প্রথমে এই যে তিনটা দিছি, তো এখন দেখুন এই সাইডটা উল্টাই দিছি, এখন আরেক সাইড হচ্ছে। খাওয়ার পর আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। এই জন্য প্রথমে তিনটা তিনটা করে দিচ্ছি, মানে অল্প পরিমাণে, আর অল্প করে আস্তে আস্তে, মানে চুলার আঁচটা কিন্তু একদমই আস্তে রাখছি, যাতে ভিতরটা একদম ভালো মতো মানে সবকিছু হয়। আসলে আমি যেভাবে করি সেভাবে মানে শেয়ার করলাম আপনাদের সাথে, জানি না সবকিছু ঠিকঠাক আছে কিনা। তারপরে এই যে এখন তিনটা ভাজার পর আবার একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিছি 4-5টা মতো। তো একবার ভাজার পরে এই যে আবার ভাজা হয়ে যাচ্ছে মোটামুটি, কারণ আমরা তো মনে করেন বেশি মানুষ না, এই জন্য অল্প করে এখন হয়ে গেছে। এই যে এখন উঠাই নিচ্ছি একটা একটা করে, ভালো করে তেলটা ঝরা। ভালো যদি হয় তাহলে আবার পরবর্তীতে ট্রাই করে দেখবো। তো বড়াটা কিন্তু ভাতের সাথে খেতেও ভালো লাগছিল, এমনিতে খাইতেও ভালো লাগছিল। তো আমরা তো খাইছি এমনিতেও, তারপরে ভাতের সাথেও সার্থকের বাবাকে দিয়ে দিছিলাম।